বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি পবিত্র শবে বরাত নিয়ে কিছু কথা বলবো। পবিত্র শবে বরাত ইসলামের গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি, যা আরবি ক্যালেন্ডারের শাবান মাসের 14 দিবাগত রাতে পালিত হয়। এটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় একটি রাত হিসেবে বিবেচিত। শবে বরাতের অর্থ ও তাৎপর্য। শবে বরাত শব্দটি ফার্সি, যেখানে শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি বা ক্ষমা। এটি সেই রাত যখন আল্লাহ তাআলা বান্দাদের জন্য ক্ষমা, রহমত ও মুক্তির দরজা উন্মুক্ত করে দেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের আমলনামা পর্যালোচনা করেন এবং পরবর্তী বছরের ভাগ্য নির্ধারণ করেন। হাদিসের বর্ণনা অনুযায়ী এই রাতে আল্লাহ অসংখ্য গুনাহগারকে ক্ষমা করেন। তবে মুশরিক, আল্লাহর সাথে শিরককারী এবং পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণকারীদের ক্ষমা করা হয় না, যদি তারা আন্তরিকভাবে তওবা না করে। শবে বরাত কবে? শবে বরাত পালিত হয় শাবানের মাসের 14 দিবাগত রাতে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী তারিখটি প্রতি বছর ভিন্ন হয়, কারণ এটি চাঁদ দেখার ওপর নির্ভর করে। শবে বরাতের গুরুত্ব। শবে বরাতের রাত বিশেষ কিছু কারণে গুরুত্ব বহন করে। গুনাহ মাফের রাত। আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য মানুষকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেন। ভাগ্য নির্ধারণ। বিশ্বাস করা হয় যে এই রাতে মানুষের রিজিক, মৃত্যু এবং পরবর্তী বছরের অন্যান্য বিষয় নির্ধারিত হয়। ইবাদতের রাত। আল্লাহর কাছ থেকে মাগফিরাত, ক্ষমা লাভের জন্য এটি উত্তম রাত। এই রাতে আমাদের করণীয় কি? শবে বরাতের রাতে করণীয় বিষয়গুলো হল: ইবাদত বন্দেগী। এই রাতে নফল নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা এবং আল্লাহর কাছে তোবা করা। দোয়া ও ক্ষমা প্রার্থনা। এই রাতে নিজ পরিবার এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য ক্ষমা ও কল্যাণ কামনা করা। রাত জাগরণ। এই রাতে জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। রোজা রাখা। পরদিন অর্থাৎ শাবানের 15তম দিনে রোজা রাখা মুস্তাহাব, সুন্নত। অন্যের প্রতি বিদ্বেষ দূর করা। কারো প্রতি যদি মনে বিদ্বেষ থাকে, তা দূর করে মনকে পবিত্র করা। কবর জিয়ারত। অনেকেই এই রাতে কবর জিয়ারত করে প্রজাতদের জন্য দোয়া করে থাকেন। তবে এটি বাধ্যতামূলক নয়, ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করে। শবে বরাত নিয়ে কিছু ভুল ধারণা। খাস কোনো আমল নির্ধারণ। ইসলামী শরীয়ত অনুযায়ী এই রাতে নির্দিষ্ট কোনো আমল বা নামাজ নেই, বরং রাত জেগে সাধারণত ইবাদত, নফল নামাজ, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত ও তোবা করাই উত্তম। আলোর সাজসজ্জা। মসজিদ বা বাড়ি আলোকিত করা শবে বরাতের অংশ নয়। বিশেষ খাবারের আয়োজন। শবে বরাত উপলক্ষে হালুয়া, রুটি বা অন্য কোনো বিশেষ খাবারের বিধান ইসলামে নেই। পবিত্র শবে বরাত আমাদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ সুযোগ। এ রাতে আল্লাহর কাছে নিজের ভুল ত্রুটি স্বীকার করে তোবা করা এবং ভবিষ্যতে পাপ থেকে দূরে থাকার অঙ্গীকার করা উচিত। এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। নিজের, পরিবারের এবং সমগ্র মুসলিম উম্মাহর জন্য কল্যাণ প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র রাতের ফজিলত অর্জন করার তৌফিক দিন। আমিন।